স্বাগতম সবাইকে। ইতিমধ্যে এনটিআরসির অধীনে ৭ম বিশেষ নিয়োগ বিজ্ঞপ্তির কিন্তু চূড়ান্ত যে ফলাফল সেটি প্রকাশিত হয়েছে। সো এখানে প্রার্থী ১১,০০০-এর মতো চূড়ান্ত সুপারিশ পেয়েছে। সো আমরা এনটিআরসির ওয়েবসাইট থেকে এ সংক্রান্ত আরো বিস্তারিত তথ্য জেনে নেব। আপনারা অলরেডি এসএমএস পেয়ে গেছেন। আমি যতটুকু জানি প্রত্যেকেই সুপারিশপ্রাপ্ত প্রত্যেক শিক্ষক এসএমএস পেয়ে গেছেন। সো তারপরে অনলাইন থেকে রেজাল্ট চেকিং এর বেশ কিছু অপশন রয়েছে। সো আমরা সেই প্রক্রিয়াটি আজকের ভিডিওতে দেখার চেষ্টা করব। সো এটি হচ্ছে ৭ম নিয়োগ বিজ্ঞপ্তি বিশেষ ২০২৬-এর ফলাফল। ইতিমধ্যে চিঠিটি আপনারা ফেসবুক পেজ এবং সকল জায়গায় কিন্তু দেখেছেন। যাই হোক, এখানে কোন লিঙ্কে ঢুকে আপনারা ফলাফল দেখতে পারবেন সে সংক্রান্ত বিস্তারিত বলা আছে। আমি পুরোটা পড়ছি না, জাস্ট প্রসেসটা আপনাদেরকে দেখাবো। তো ফলাফল দেখার জন্য আমাদের চিঠিতে যেভাবে নির্দেশনা দেয়া আছে সেই নির্দেশনা অনুসরণ করব। প্রদত্ত লিঙ্কে আমাদের ক্লিক করতে হবে। আমরা অ্যাড্রেস বারে ngi.teletalk.com.bd এই ওয়েব অ্যাড্রেসটা লিখব। লিখে আমরা জাস্ট এন্টার প্রেস করব। এখানে অনেকগুলো অপশন চলে আসবে, দেখতেই পাচ্ছেন। তো এটি হচ্ছে এনটিআরসি এর রেজাল্ট দেখার আসলে লিঙ্ক বা সুপারিশপত্র দেখার লিঙ্ক। তো রিক্রুটমেন্ট সাইকেল 7 প্রথম যে অপশনটা রয়েছে আমরা এখানে ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করলে বেশ কিছু অপশন পাচ্ছি। সো আমরা প্রথমে দেখে নেব রেজাল্ট, যে সুপারিশকৃত প্রার্থী কিভাবে তার রেজাল্টে চেক দিবে। সো এখান থেকে আমরা এই রেজাল্ট এই অপশনটা যে রয়েছে সেখানে ক্লিক করে দেব। উপর থেকে ঠিক ৩ নম্বর অপশনটা, এখানে ক্লিক করলে আরো ৩টা অপশন পাওয়া যাবে। আসলে রেজাল্ট দেখা যায় ৩টা ওয়েতে, একটা পাবলিক ভিউ, অ্যাপ্লিকেন্ট ভিউ আর হচ্ছে ইনস্টিটিউট ভিউ। তো এটি হচ্ছে পাবলিক ভিউ, কোন প্রতিষ্ঠানে কে সুপারিশ পেল খুব সহজেই ডিস্ট্রিক্ট, ডিভিশন, তারপরে এটা সিলেক্ট করলেই হয়ে যাবে। তারপর খুব সহজে খুঁজে পাওয়ার জন্য আপনারা সার্চ বক্সে শুধুমাত্র যে প্রতিষ্ঠানে তথ্য দেখতে চান ওই প্রতিষ্ঠানের ইন নাম্বার লিখে দেবেন। লিখে দিলে সাথে সাথে চলে আসবে। তো আমার প্রতিষ্ঠানে একজন এনটিআরসি 7 সাইকেলে সুপারিশ পেয়েছে। সো তার তথ্যটা আমরা দিচ্ছি। সো ইন নাম্বার দিলে খুব ইজিলি তার তথ্যটা কিন্তু আপনারা দেখতে পারবেন। সো এটা একটা ওয়ে। এবার আমরা আরো 2টা ওয়েতে আমরা দেখব। এখানে ইনস্টিটিউট ভিউ অপশন আছে এবং অ্যাপ্লিকেন্ট ভিউ। তো অ্যাপ্লিকেন্ট ভিউতে ক্লিক করলে সে যে সিলেকশন পেয়েছে সে তথ্যটা পাবেন। এখানে ব্যাচ এবং রোল নম্বরটা দিতে হবে। ব্যাচ এতটুকুই দেওয়ার পরে আপনারা এই তথ্যটা কিন্তু দেখতে পাবেন। সো লক্ষ্য করেন আমি সঠিকভাবে ব্যাচ এবং রোল নম্বরটা দিয়ে দিচ্ছি। দেওয়ার সাথে সাথে সুপারিশকৃত প্রতিষ্ঠানের সমুদয় তথ্য এখানে চলে আসবে। দেখেন, ইউজার আইডি, অ্যাপ্লিক্যান্টস নেম, ব্যাচ, রোল, স্ট্যাটাস, ইনস্টিটিউট নেম, অর্থাৎ যে প্রতিষ্ঠানের সুপারিশ পেয়েছে সেই প্রতিষ্ঠানের নাম আসবে, পদের ধরন এবং বিস্তারিত তথ্য কিন্তু চলে আসবে। এটা হচ্ছে অ্যাপ্লিক্যান্ট ভিউ। এই পর্যায়ে আমরা প্রতিষ্ঠানের ভিউটা দেখব। তো এটি মূলত প্রতিষ্ঠানের কাজ। প্রথম যে 2টি অপশন আপনাদেরকে আমি দেখালাম, এই অপশন 2টি ক্যান্ডিডেট নিজে দেখবে অথবা যে কেউ দেখতে পারে। আর এখন আমরা দেখব ইনস্টিটিউট ভিউ। সো এনটিআরসি থেকে প্রদত্ত ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করতে হবে। ব্যবহার করে এখানে লগ ইন করতে হবে। লক্ষ্য করেন আমি আমার প্রতিষ্ঠানের প্যানেলে চলে এসেছে। সো আমার প্রতিষ্ঠানে যিনি সুপারিশ পেয়েছেন তার তথ্য এখানে রয়ে গেছে। সো এটা আসলে ক্যান্ডিডেটদের না, এটা প্রতিষ্ঠান দেখবে যে তার প্রতিষ্ঠানে অ্যাকচুয়ালি যে সমস্ত পদে শূন্য ছিল, সো সেখানে কে কে সুপারিশপ্রাপ্ত হয়েছেন তাদের তথ্য এখানে চলে আসবে। তো মোটামুটি 3টা ওয়েতে দেখালাম। সো এবার আমরা রিকমেন্ডেশন লেটার ডাউনলোডের প্রক্রিয়াটি দেখাবো, যেটি আপনি প্রতিষ্ঠানে জমা দিবেন এবং
আপনি নিয়োগপত্র নিবেন প্রতিষ্ঠান থেকে। সো রিকমেন্ডেশন লেটারটা আমরা এবার দেখি। আমি অলরেডি একজনের রিকমেন্ডেশন লেটারটা কিন্তু এখানে ডাউনলোড করে রেখেছি, সো সেটি শেয়ার করছি। রিকমেন্ডেশন লেটার ডাউনলোড করার জন্য আপনাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড লাগবে আবেদনের সময় আপনারা যেটা ব্যবহার করেছেন। সো সেটি আপনারা ব্যবহার করবেন। ব্যবহার করলেই আপনি রিকমেন্ডেশন লেটারটা কিন্তু ডাউনলোড করতে পারবেন। সো অপশন কিন্তু রয়ে গেছে রিকমেন্ডেশন লেটার ডাউনলোড এই অপশনে। তারপরে আমি শেয়ার করছি যে অ্যাকচুয়ালি চূড়ান্ত সুপারিশপত্রটা ঠিক এরকম হবে। এখানে বিস্তারিত আপনারা পাবেন, কত তারিখের মধ্যে জয়েন করতে হবে, কি কি প্রসেস, কি কি শর্ত, পুরো তথ্য কিন্তু এখানে রয়ে গেছে। মোটামুটি এটাই প্রসেস। ধন্যবাদ সবাইকে।